আসসালামু আলাইকুম। জ্বালানি উপদেষ্টা পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের প্ল্যান প্রকাশ করে দিয়েছে। আর এর ফলে সরকারি চাকরিজীবীরা বিভিন্ন দিক থেকে অসন্তোষ প্রকাশ করছে, প্রতিবাদ জানাচ্ছে। আর এর ফলস্বরূপ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ৩ দিনের একটা কর্মসূচির আয়োজন করেছে। তার মধ্যে ২৯-৩০ তারিখ বা ২৮-২৯ তারিখ প্রত্যেকটা সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। এছাড়াও ৩০ তারিখ প্রেস ক্লাবে সকাল ১০টার সময় প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এই যে আমরা এতদিন ধরে পে স্কেলের বিভিন্ন আপডেট আপনাদের কাছে দিয়ে এসেছি, বিভিন্ন প্রকার তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এতদিন আমরা আপডেটমূলক ভিডিও করেছি, যেখানে একটা আশা ছিল পে স্কেল হবে। আর বর্তমানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে আমাদের কাছে আশা খুবই কম যে না, পে স্কেল হয়তো বা হবে না। কেননা পরবর্তী নির্বাচিত সরকার আসলে কমিশনের এই রিপোর্ট তারা অ্যাকসেপ্টও করতে পারে, আবার বাতিলও করে দিতে পারে। এই কথা জ্বালানি উপদেষ্টা তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন। এই যখন অবস্থা, তখন আমাদের দায়িত্ব আরও একটু বেশি হয়ে গিয়েছে। আপনারা যারা ভাবছেন এখন তার কোনো আপডেট নেই, তাহলে আমাদের কাজটাকে আমরা কেন ভিডিও বানাবো? ইতিমধ্যে আপনারা আমার গত ভিডিওতে এই কথা বলেছেন অনেকেই। দেখুন, এতদিন তো আপডেট ছিল, সুসময় ছিল, তখন আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব আপনাদেরকে সাপোর্ট দেওয়া। এই যে একটা কর্মসূচি দেওয়া হয়েছে, এই কর্মসূচি সবাই কিন্তু জানেন না, কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমার প্রত্যেকটা অডিয়েন্স বন্ধুকে এই আপডেটটা দেওয়ার নৈতিক দায়িত্ব আমার নিজের। এতদিন আপডেট দিয়েছি, আপনারা আমার ভিডিও দেখেছেন, আমার ২-৪ পয়সা লাভ হয়েছে। এখন আপনাদের রিটার্ন দেওয়ার সময়। আমার মনে হয় আমার মনে হয় এতদিন আমরা যতটা ভিডিও দিয়েছি, যতভাবে আপনারা রেসপন্স করেছেন, এখন সময়টা আরও বেশি ভিডিও দিয়ে আপনাদের মধ্যে এই আপডেটগুলো তুলে ধরার, সচেতনতা তৈরি করার এবং সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার যে এই যে পে স্কেল যদি বাস্তবায়ন না হয়, তাহলে সরকারি চাকরিজীবীদের মধ্যে ইউনিটি আছে, তাদের মধ্যে একতা আছে, তারা যে কোনো সময় সংঘবদ্ধভাবে যে কোনো কর্মসূচি দিতে পারে। এই কারণে আপনারা এই কর্মসূচির ভিডিওগুলো বেশি বেশি সবার মাঝে ছড়িয়ে দিবেন, সবাইকে জানিয়ে দিবেন যে সরকারি চাকরিজীবীরা সবাই এখনো এক। কেননা দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এখন আর পিছনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন যতটুকু করতে হবে, সামনের দিকে যেতে হবে। সুতরাং আমি আবার সামারাইজ করে দিচ্ছি। ২৮-২৯ তারিখে প্রত্যেকটা সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ, এবং ৩০ তারিখে প্রেস ক্লাবে সকাল ১০টার সময় কর্মসূচির আয়োজন করা হয়েছে। আপনারা যারা এতদিন বলতেন যে কর্মসূচি দেন, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। শুধু কমেন্ট যোদ্ধা হয়ে খুব একটা লাভ নেই ভাই। কমেন্ট যোদ্ধা হয়ে আপনি সর্বোচ্চ আমার ভিডিওতে আমাকে গালি দিতে পারবেন, এর চেয়ে বেশি কিছু করতে পারবেন না। কিন্তু যখন একটা সুযোগ তৈরি হবে দাবি আদায় করে নেওয়ার, তখন কিন্তু আপনাদের কিছু করণীয় আছে, সেই করণীয় কাজটা আপনাদের করতে হবে। সুতরাং সবার মধ্যে ছড়িয়ে দিন। আজকে এই পর্যন্তই। এই ধরনের সমাবেশ, আপডেট, বিভিন্ন ধরনের তথ্য নিয়মিত আমার চ্যানেলে শেয়ার করা হবে।